নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব পায়েস। এই পায়েস তৈরি করব, আমার ছেলের জন্মদিন আজ, তাই সেই উদ্দেশ্যে আজকে পায়েস একটুখানি তৈরি করব। তো আমি 3 প্যাকেট দুধ নিয়েছি, হাঁড়ি একটু বড়ই বসিয়েছি কারণ দুধটা ফুটিয়ে অর্ধেক করে নেব। তো 3 প্যাকেট দুধ আমি দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। তো প্রথমে একটু জল দেওয়া ছিল একটুখানি, তো জলটা দেওয়ার পরে আমি হাঁড়িতে 2-3 প্যাকেট কেটে দিয়ে দেবো। তো আমি চালের পরিমাণ কতটুকু নেব সেটা তো আপনারা সাথে থেকে দেখেই নেবেন, কারণ চাল খুব একটা বেশি দেব না। তো আমি সমস্ত দুপুরে রান্না টান্না করে সেরে তারপরে স্নান করে এসেছি, এই পায়েসটা তৈরি করছি। কারণ এই পায়েস আমি ঠাকুরের কে আগে নিবেদন করবে, তারপরে বাড়িতে যে আমার গোপাল আছেন, তারপরে আমি ছেলেকে দেবো। তো যাই হোক, এই যে চাল এখানে 100 গ্রাম এই বাটিটায় চাল ধরে, কিন্তু আমি 100 গ্রাম দিইনি, দেখুন কম আছে। মুঠো হিসেবে 2 মুঠো হলে খুব ভালো হয়, এটুকু আর কি, মানে 1 মুঠো দিয়ে একটুখানি আছে, 2 মুঠো পুরো ভর্তি হবে না। আপনাদের পরে দেখিয়ে দেবো, আমার হাতটা এখন ভেজা, চালগুলো সব জড়িয়ে যাবে হাতের মধ্যে, সেই কারণে। তো যাই হোক, দেখুন দুধটা ফুটে একদম কমে গেছে, একদমই অনেকটাই হয়ে গেছে। এখন চালগুলোকেও আমি ধুয়ে পুরো রেডি করে রেখেছি, তো চালগুলোকেও এবার দিয়ে দেব। তো দেখছি দুধটা বেশ ভালোই ঘন হয়ে গেছে। তো দেখুন চালগুলোকে আপনাদের দেখাচ্ছে মুঠো করে, 1 মুঠো দেখুন হয়েছে, আর এটা আর একটুখানি আছে, মানে এই দুধের জন্য এইটুকু চাল যথেষ্ট। এর থেকে বেশি দিলে কিন্তু সেই দুধ ভাতের মতো হয়ে যাবে, ভালো হবে না। তো যাই হোক, এর মধ্যে আপনারা চাইলে মিল্কমেড দিতে পারেন, বা গুঁড়ো দুধ, কোনো চায়ে খাওয়ার যে দুধ সেটাও দিতে পারেন, খোয়া ক্ষীর দিতে পারেন, যে যেটা। তো আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো, গুঁড়ো দুধ দিলেও কিন্তু খুব সুন্দর হয় খেতে। তো দেখুন এখন এটাকে সামনে দাঁড়িয়ে থেকে কিন্তু পায়েস ভীষণ পুড়ে যায়, তলায় লেগে যায়। কাজু কিশমিশগুলোকে আমি ধুয়ে রেডি করে রেখেছি, দিয়ে দিলাম। এই কাজু কিশমিশগুলো এখন দিয়ে দিলেই ভালো হবে। আর কয়েকটা আমি রেখে দেবো বাটির মধ্যে, একটু সাজিয়ে দেব, তো সেই কারণে কয়েকটা রেখে দেবো। তো দেখুন এই কটা রইলো, আর বাকি সব দিয়ে দিলাম। এখন কিন্তু চিনি দেওয়া যাবে না, চিনি দিলে আরও তলায় লেগে যাবে, পুড়ে যাবে। তো এখন দেখুন দাঁড়িয়ে থেকে পায়েস কিন্তু করে নিলে এটাই ভালো হয়, তলায় নালে লেগে যায় ভীষণ, আর পোড়া গন্ধ কিন্তু ভালো লাগবে না। পায়েসে পোড়া গন্ধ ভীষণ বাজে লাগে। তো সেই কারণে সামনে দাঁড়িয়ে থেকে দেখুন একদম মিডিয়াম টু লো ফ্লেমে আমি পায়েসকে করে নিলাম। তো খুব সুন্দর হয়ে গেছে, ঘন হয়েছে, আর দুধের পরিমাণটা যথেষ্ট ছিল। তবে একটা ভুল হয়ে গেছে, আমি যখন দুধের গুঁড়ো দিয়েছি সেটা আপনাদেরকে দেখাতে পারিনি, ভিডিও করতে পারিনি, কারণ একটু তাড়াহুড়োর মধ্যে আছি, সে কারণে। 100 গ্রাম চিনিও আমি দিলাম না, বাটিটায় বললাম যে 100 গ্রামের থেকেও আমি কম দিলাম চিনি, কারণ গুড় দেব, খেজুর গুড় দেব, সেই কারণে, বা নলেন গুড়। তো সেই গুড় দিলে তো আরও মিষ্টি হয়ে যাবে, সেই কারণে চিনির পরিমাণটা আমি কম দিলাম। দেখুন চিনি দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলাম, কারণ চিনি দেওয়ার পরে কিন্তু পাতলা হয়ে যাবে, তো সেই কারণে। আর এটা আমি গোপালকে প্রথমে দেব, গোপালের উদ্দেশ্যে আগে নিবেদন করব। আমার ছেলের জন্মদিন আমি সব সময় আগে একটু পায়েসকে আলাদাভাবে করে নিই, ঠাকুরের জন্য আগে দিয়ে দিই ঠাকুরকে, যেটি গোপালকে আগে দেব সেই নিবেদন করা হবে ভোগ হিসেবে, তারপরে আমি সেটি ছেলেকে দেব। অন্য গোপালের প্রসাদটুকু আমি ছেলের হাতে তুলে দিই। তো আমি প্রতি বছরই আমি জন্মদিনে এইরকমই করি। তো দেখুন আমার চিনি দেওয়া হয়ে গেছে, চিনি দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নিচ্ছি, সুন্দর করে মিশে যাবে। তো চিনি দেওয়ার পরে একটু তো গলে যাওয়ার পরে একটু পাতলা হয়ে যায়, তাহলে কিন্তু আরও গুড় দেওয়ার পরে খুব পাতলা হয়ে যাবে। তো আবার একটুখানি দাঁড়িয়ে থেকে অন্তত 10-15 মিনিট এটাকে মিডিয়াম টু হাই ফ্লেম করে এইভাবে হাতা দিয়ে নাড়িয়ে পায়েসটাকে আরও ঘন করে নিতে হবে। তো এইভাবেই আমি দেখুন ঘন করে নিয়েছি। আর গুড় যখন দেব একদমই কিন্তু গ্যাস জ্বালিয়ে দেব না, গ্যাস অফ করে দেবো, দিয়ে একটুখানি পরে দিতে হবে। কারণ খেজুর গুড়, পাটালি গুড় যেটাই দিন না কেন দেওয়া হয়, একটুখানি কেটে যায়, কিন্তু ছানা কাটার মতো হয়ে যায়। সব গুড়ে হয় না, কিন্তু কিছু কিছু আবার খেজুর গুড়, নলেন গুড়ে এটা হয়ে থাকে, তো ম্যাক্সিমাম বেশিরভাগই হয়ে থাকে।
আমি দেখেছি, সেই কারণে আমি গ্যাস অফ করে দিলাম, করে দিয়ে তারপরে কিন্তু ফুটতে দেওয়া যাবে না, গুড় দিয়ে দিলাম। আর এই যে একটু পাতলা পাতলা ভাব দেখছেন, এটা কিন্তু একদম বসে যাবে। তো আজকের এই পায়েস কেমন লাগলো? আর অনেকগুলোই রান্না আমি দুপুরে করেছি, যেটা আপনাদের কাছে রাত্রে আমি দেখাতে পারলাম না। তবে রাত্রেবেলায় যে রান্নাগুলো আমি করব আপনাদের কাছে একটা একটা করে ভিডিও আসবে, অবশ্যই দেখবেন। এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি, গোপালের কাছে দেওয়া হবে। তো গোপালকে দিয়ে পুজো হবে, তারপরে ছেলেকে দেব। তবে কেক টেকগুলো এগুলো আমরা শখ শৌখিনতার জন্য করি, পায়েসটাই হচ্ছে আমাদের জন্মদিনে মেন। তো দুপুরবেলায় মাছ ভাজা, ভাত, সাথে আরও নানান রকমের একটু পোস্ত, এইসবগুলো রান্না করেছি। আর রাত্রেবেলায় যেগুলো করব আপনাদের কাছে ভিডিওগুলো আনবো, সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে দেখাতে পারলাম না। তো কেমন হয়েছে এই পায়েস অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আজকে পায়েসের ভিডিও আপনাদের সকলেরই ভালো লেগেছে। আর আমি চাল দিয়েছিলাম গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালের এই পায়েস কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এই যে কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে যে শীতকালে খেজুর গুড় বা নলেন গুড়, পাটালি গুড়, যেই যেমনভাবেই যে করবেন না কেন, পায়েসটা কিন্তু খুব সুন্দর হয় খেতে। তো যদি ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। রাধা রাধা।